Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাপতির সাথে আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع صالح صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या और शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ इसालिही सल्लु अलैहि वालिही ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলা অন্তর্গত
দরবেশা দয়াকর পাড়া বাইতুল সালাম জামা মসজিদে আজকে পবিত্র জুমা 21 শাবান 1446 হিজরি 8 ফাল্গুন 1421 বঙ্গাব্দ 21 ফেব্রুয়ারি 2025 ইংরেজি সনে আমি আজকে জুমার বিষয় নির্ধারণ করেছি পবিত্র মাকে রমজানের আগমনী বার্তা এবং রমজানের প্রস্তুতি। সেজন্য আজকে আমরা এই জুমার নামাজে যাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে মসজিদে উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে শুকরিয়ার বাণী আল্লাহর কাছে সকলে বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম আল্লাহ, যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার মালিক একচ্ছত্র গতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, পাশাপাশি আমাদের মানবতার মুক্তির সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নূরুন আলা নূর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাহীদ শাহে বাদশাহ আমাদের লিডার, আমাদের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ করছি। প্রিয় হাজিরিন, একটা কথা না বললে নয়, আজকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই যে নিজস্ব ভাষার জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, পৃথিবীর বুকে এরকম কোনো দিন নাই। আমরা 1952 সালে আজকের এই দিনে 8 ফাল্গুন 21 ফেব্রুয়ারি এই ভাষার জন্য আমরা কি দিয়েছি? রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি। বাংলা ভাষার মায়ের ভাষায় কথা বলার জন্য এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। গোলাম আজম সহ যত রকমের ভাষা শহীদ হয়েছেন, এখানে আত্মত্যাগ দিয়েছেন, এখনো জীবিত আছেন, তাদের দীর্ঘায়ু কামনা করছি। যারা শাহাদাত বরণ করেছেন, পরবর্তী যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের মাগফিরাত কামনা করছি। আমাদের 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরশাসন বিরোধী আন্দোলন, পাশাপাশি আজকের এই জেনারেশন জেডরা, এই যে 24 যে গণ আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং প্রত্যেকের মাঝে এই নবী রাসূলরা একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই নবী রাসূলদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট উম্মত হিসেবে ঘোষণা করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের। বলেন না সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য কি করেছি? রাসূল প্রেরণ করেছি। তাদের প্রত্যেকের দাওয়াত ছিল আল্লাহর একত্ববাদের দিকে। আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর কি করো? ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকো। তাগুত কি? যারা ইসলাম, কোরআন, হাদিস, সুন্নাহ বিরোধী, সুন্নাহর আদর্শ, কোরআন আদর্শ, ইসলামের আদর্শের বিরোধী কাজ করে, বিরোধী বিষয়ে বিশ্বাস স্থাপন করে, বিরোধী আদর্শ লালন করে, এটাই হচ্ছে তাগুত। বাতিল
ওয়াজাদানি তাগুত, আল্লাহ বলেন তোমরা তাগুত থেকে দূরে থাকো। এরপরে এই যে আমাদের কিন্তু সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি উম্মত মুহাম্মাদীদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন কোরআনের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে আমি কি করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। তোমরা আমাদের সর্বশ্রেষ্ঠ উম্মত, বলেন না সুবহানাল্লাহ। কারা? উম্মত মুহাম্মাদী। এই উম্মত মুহাম্মাদীদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? স্পেশাল অনুগ্রহ দিয়েছেন, অনুগ্রহ প্রাপ্ত করেছেন। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতি হাযিহি উম্মাতান মারহুমা, আমার এই উম্মত হচ্ছে আল্লাহর পক্ষ হতে দয়াপ্রাপ্ত, বলেন না সুবহানাল্লাহ। এই উম্মত মুহাম্মদী আল্লাহর পক্ষ হতে স্পেশাল দয়াপ্রাপ্ত। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা পৃথিবীর সর্বশেষ আগমনকারী উম্মত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করাতে, বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করানো কারা? উম্মত মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা পৃথিবীতে এসেছি সবার শেষে, কিন্তু আমরা জান্নাতের মধ্যে সবার আগে প্রবেশ করব, বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ব্যক্ত করেছেন, জান্নাতের মধ্যে অর্ধেক সমস্ত পৃথিবীর আদম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন জান্নাতের বাসিন্দা হবে, তার অর্ধেক মানুষ যেন উম্মত মুহাম্মদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জান্নাতের বাসিন্দা হবে, সেই আশা ব্যক্ত করেছেন আমাদের প্রিয় হাবিব দয়ালু মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরজু আন তাকুনু নিসফা'আল জান্নাহ, আমি আশা করি তোমরা সমস্ত জান্নাতবাসীদের অর্ধেক হবে, বলেন না সুবহানাল্লাহ। এই যে জান্নাতবাসীদের অর্ধেক পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত মুহাম্মদীদেরকে অন্যান্য জাতি থেকে, অন্যান্য উম্মত থেকে পাঁচটা বিষয় দান করেছেন, যে বিষয়গুলো উম্মতকে দান করার জন্য উম্মত মুহাম্মদী হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। এই সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পাঁচটি দিয়েছেন আমাদেরকে, দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন পাঁচটি কারণ। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আম্বিয়াদের সরদার, আম্বিয়াদের লিডার, নবী রাসূলদের লিডার সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কি করেছেন? দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। নবীদের সরদার কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 107 খানা আসমানি কিতাবের মধ্যে থেকে বড় বড় 4টি আসমানি কিতাব, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে কোরআন মাজিদ, বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন আমাদেরকে দান করেছেন সাইয়্যিদুল কুতুব, কিতাবের সরদার, কিতাবের নেতা, সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের দান করেছেন। এরপরে এই যে আমাদের মাঝে কয়েকদিন পরে রমজান মাস আসবে, কোরআন নাযিলের মাস আসবে, রহমতের মাস আসবে, মাগফিরাতের মাস আসবে, নাজাতের মাস আসবে। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা দিয়েছেন, সাইয়্যিদুশ শুহুর, মাসের সরদার, সর্বোৎকৃষ্ট মাস, সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস আমাদের কি করেছেন? দান করেছেন। এটা উম্মত মুহাম্মদ শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কতগুলো দিন দান করেছেন, যে দিনগুলা সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ, সাইয়্যিদুল আইয়াম। এই যে জুমার দিন আমাদের জন্য ঈদের দিন, ঈদের দুই দিন, এগুলো হচ্ছে উম্মত মুহাম্মদের জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া,
সর্বোৎকৃষ্ট দিন। এরপরে আমাদেরকে এমন কতগুলা রাত্রি দান করেছেন যে রাত্রিগুলার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ সাইয়্যিদুল লায়ালি, কদরের রাত, বরাতের রাত, দুই রাত, এই রাতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা 5টি বিষয় যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল দান করেছেন, এজন্য পৃথিবীর বুকে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তাদের যত উম্মত এসেছেন, তাদের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদ। তো উম্মতে মুহাম্মদ সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আপনাকে পরিচয় দেওয়ার জন্য আমরা কি করতে হবে? আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পথ বিধান অনুযায়ী জীবন কি করতে হবে? পরিচালনা করতে হবে। অন্যান্য ধর্মের মধ্যে আমরা কি করতে হবে? স্পেশাল হতে হবে, এক্সট্রা কোয়ালিটি করতে হবে, এক্সট্রা যোগ্যতা করতে হবে, ঈমান আখলাক চরিত্রে ইবাদতে সবার করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য 5টি বুনিয়াদ নির্ধারণ করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার বান্দা ও রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া হাজ্জিল বাইতি, পবিত্র কাবা ঘরে কি করা? হজ করা, ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাস করা, রোজা পালন করা। ফরজ, ফরজ আইন। যদি কেউ রমজান মাসে কোন শরীরে উযর ছাড়া রোজা পালন না করে, সে কি করেছে? আল্লাহর আইন, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। ফরজ কি করেছে? লঙ্ঘন করেছে। মারাত্মক গুনাহ অধিকারী হবে, বিরাট পাপী হবে সে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক প্রাপ্তবয়স্ক বালেক মুসলমান নরনারী, হায়েস নামাজ থেকে মুক্ত নারী সকলের জন্য রোজা কি করেছেন? ফরজ করেছেন। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক বালক বালিকা, তাদের জন্য কি করেছেন? রোজা ফরজ করেছেন। এই রোজার শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা, ফাস্টিং ইংরেজিতে বলে কি থাকা? বিরত থাকা। রোজার শরীর পারিভাষিক অর্থ হচ্ছে শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় খাদ্য পানীয়, অশ্লীল কথাবার্তা, স্ত্রী সহবাস এবং রোজা ভঙ্গকারী যে কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। আপনারা দেখেছেন, গীবত করেন, চুগলখড়ি করেন, পরনিন্দা করেন, বাহির কথাবার্তা বলেন, ঝগড়াঝাটি করেন, নামাজ পড়েন না, এই রোজা আল্লাহর দরবারে পড়ে যাবে, আসবে না। সবে রমজান পালন করা আসছে, আমি আগে নামাজ আছে, যাকাত আছে, তুমি উপোস থাকলে আল্লাহর দরবারে কি আমরা কবুল হবে না। এইজন্য আমি রোজা মানে শুধু খাবার পানীয় থেকে বিরত থাকা, যাবতীয় খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ, গীবত, চুগলখড়ি, পরনিন্দা, অপরাধ হওয়ার কারণে আত্মসাৎ, ব্যবসা বাণিজ্য করে, গোদামজাত করে যে আমরা সম্পদ কি করি? জমা করে, রমজান মাস আসলে করি, বাড়ি বিক্রি করে, এগুলো আমরা সম্পদ হারাম। এই যে ধোঁকাবাজি, প্রতারণা থেকে বিরত থাকার নামও হচ্ছে কি? বলেন না সুবহানাল্লাহ। আমরা 11 মাস কি করেছি? 11 মাস এটাই আমরা বিভিন্ন কাজ করেছি, বিভিন্ন অন্যায় করেছি, অন্যায় করে জুলুম করেছি। পবিত্র রমজান মাস এটাকে বলছে। রমজান হচ্ছে উম্মত মুহাম্মাদের জন্য স্পেশাল মাস, সর্বোৎকৃষ্ট মাস, সর্বশ্রেষ্ঠ সেরা মাস। এই জন্য এই রমজান মাসে রোজা রাখার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কুতিবা আও কুরিদা, তোমাদের জন্য ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ইতিপূর্বের জন্য নবী রাসূলের উম্মতের উপর কোরআন রোজা করা হয়েছিল, ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাবন্দি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়া, খোদাবন্দি অর্জন করা, তাকওয়াবান হওয়া একমাত্র মাস হচ্ছে পবিত্র রমজান মাস। এটা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য সবচেয়ে সর্বোৎকৃষ্ট মাস। এই মাসে আমাদেরকে করতে হবে, স্পেশাল সময় বের করে ইবাদত করতে পারি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায় সে যেন কি করে, তার রোজা পালন করে। বলেন না সুবহানাল্লাহ। রোজা কি করতে হবে? পালন করতে হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি একদা আমি রাতের বেলা ঘুমাচ্ছিলাম। কে ঘুমাচ্ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্ন দেখলেন দুজন ব্যক্তি তাকে দুই হাতের বাহু ধরে এক বিরাট পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন, বনজঙ্গলের মধ্যে নিয়ে গেলেন, দুর্গম পাহাড়ে নিয়ে গেলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ওই আমাকে বলল আপনি পাহাড়ের চূড়ায় উঠে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পাহাড়ের চূড়ায় উঠতে পারবো না। তখন তারা বলল, আপনাকে আমরা কি করব? সাহায্য করব। অতঃপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের চূড়ায় সমতলে উঠে গেলেন, বিরাট একটা বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজনকে জিজ্ঞেস করেন, এটা কিসের আওয়াজ? তখন তারা বলল, এটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। বলেন না নাউযুবিল্লাহ। কিসের আওয়াজ? জাহান্নামীদের আওয়াজ। এরপর ওই দুইটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের উপর দিয়ে নিয়ে যাচ্ছিলেন। নিয়ে যাওয়ার সময় তিনি আবার কিছু লোককে দেখতে পেলেন যাদেরকে তাদের পায়ের মাংস বেশি দ্বারা কি করা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। এই যে গরুর গোশত জবাই করার পর রান দেখতে না অনেক সময় পায়ের মাংস দিয়ে ঝুলিয়ে গোশতের মাংস দেয়, তাদের কি করা হচ্ছে, পায়ের মাংস বেশি ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর আর কতগুলো লোকদেরকে দেখলেন তাদের মুখের দুই প্রান্ত থেকে তাদের মুখের গোশত কি করা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে টপ 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 করে উঠতেছে, টপ টপ করে উঠতেছে, রক্ত পড়তেছে। বলেন না নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম এরা কারা? তাদেরকে জিজ্ঞেস করেন। তারা বলল, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহাল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে ওরা যারা কি করে না, ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে, অথবা যারা রোজা পালন করে না তারাই হচ্ছে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। বলে না নাউযুবিল্লাহ। মাংস, পায়ের মাংস দিয়ে তাদের লোককে রাখা হয়েছে এবং তাদের মুখ থেকে, গাল থেকে কি হয়ে গেছে, গোশতগুলো চলে গিয়েছে, ওখান থেকে প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, এই রমজান মাস এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের জন্য কতগুলো স্পেশাল রহমতের ঘোষণা দিয়েছেন। এই রমজান মাসে জান্নাতের সমস্ত দরজা সমূহ দেওয়া হয়, খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের সমস্ত দরজা কি দেওয়া হয়, খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস আগমন করলে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
وفتحت أبواب الجنة فلم يغلق منها باب অর্থাৎ জান্নাতের মাঝে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং এর কোনো দরজা আর কখনো বন্ধ করা হয় না। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে রহমতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন। যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমজান মাস আগমন করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দয়ার দরজা কি করে দেন? খুলে দেন এবং জাহান্নামের দরজাকে রমজান মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া গুললিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং আর কখনো রমজান মাসে এই জাহান্নামের দরজা কি করা হয় না? খোলা হয় না। তাহলে রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা খুলে দেন, রহমতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো কি করে দেন? বন্ধ করে দেন। এরপরে এই মাসের মধ্যে শয়তান যারা রয়েছে শয়তানদেরকে শিকলবদ্ধ করেন, শিকলের মধ্যে বেঁধে ফেলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসুলসিয়াতিশ শায়াতিন, এবং রমজান মাসে শয়তানদেরকে শিকলবদ্ধ করে রাখা হয়। এরপরে এই মাসের মধ্যে যে সমস্ত জিন্নাতগুলো দুষ্ট প্রকৃতি রয়েছে তাদের কি করা হয়? বেঁধে ফেলা হয়, আবদ্ধ করে রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন সে রাত থেকেই সমস্ত শয়তান এবং যারা দুষ্ট প্রকৃতির জীব রয়েছে সবাইকে কি করা হয়? বেঁধে ফেলা হয়। বলেন না সুবহানাল্লাহ। সবাই কি করা হয়? আবদ্ধ করা হয়। এরপরে রমজান মাসের শুরুর দিন থেকে একজন আহ্বানকারী, একজন ফেরেশতা উম্মতদেরকে এই রমজানের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য, রমজানের মর্যাদা সম্পর্কে কি করতে থাকেন? ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকাবিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, সে বলে হে কল্যাণ অন্বেষণকারী, অগ্রসর হও, সামনে এগিয়ে যাও। বিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, হে পাপাচারী গুনাহগারী ব্যক্তি থেমে যাও। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মধ্যে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের বাসিন্দা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য মানুষকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যাদের জন্য জাহান্নাম যাওয়া হয়ে গেছে, বাধ্য হয়ে গেছে, এই সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের প্রতিটি রাতেই অসংখ্য মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা হিসেবে কি করেন? কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রমজান মাস পেয়ে যারা নিজেদের গুনাহ মাফ করাতে পারে নাই, বিগত বছরের গুনাহ, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলীয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রগিমাম কুন রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, তার নাম দুলাই মলিন হোক, তার নাম যে ব্যক্তি আমার কথা শোনার পর, আমার নাম শোনার পর আমার উপর দরুদ পড়ল না, এজন্য মুহাম্মদ শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার
প্রতিটি মুসলমানের ওয়াজি, যে ব্যক্তি আমার নাম শোনার সাথে সাথে আমার উপর দরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, তার নাম কি হলো? ধুলাই মহিমা হোক। এরপরে ورغم عن رجل دخل عليه رمضان ثم أرسله قبل أن يغفر له, এবং ওই ব্যক্তির নাম ধুলাই মহিমা হোক যে পবিত্র রমজান মাস পাওয়ার পরও তার বিগত জীবনের গুনাহ মাফ করতে পারে নাই। বলেন না আলহামদুলিল্লাহ। রমজান মাস পাওয়ার পরও তার বিগত জীবনের গুনাহ কি করতে পারে নাই? মাফ করতে পারে নাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিশাপ দিয়েছেন, লানত। এরপর প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, প্রিয় হাজিরিন, ورغم عنكم رجل أدرك عنده أباه الكبر فلم يدخله الجنة, যেই ছেলে সন্তানের মা বাপ জীবিত রয়েছে, মা বাপকে জীবিত অবস্থায় পাওয়ার পরও, তার বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদেরকে সন্তুষ্টি না করতে পারার কারণে মা বাপের জন্য সেবা শুশ্রূষা করার মাধ্যমে জান্নাত যে ব্যক্তি অর্জন করতে পারে নাই, তার ব্যাপারেও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, লানত দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। এই যে মা বাপ, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে মা বাপ দিয়ে আল্লাহু আকবার, ইদা রাব্বি ইদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তার তিন ব্যক্তি কি আল্লাহ সন্তুষ্টি করেছেন, অভিশাপ দিয়েছেন। একটা হচ্ছে যে দরুদ পড়বে না, যে রমজান মাস পেয়ে গুনাহ মাফ করতে পারবে না, আর মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে আমাদেরকে কতগুলা স্পেশাল কাজ করতে হবে, আমাদেরকে পরিকল্পনা ভিত্তিক কাজ করতে হবে। রমজান মাস যেহেতু আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল, মানে আল্লাহ তাআলা আমাদের এটা দান করেছেন বোনাস হিসেবে। মানসিকভাবে নিজেকে রমজানের ইবাদতের জন্য প্রস্তুত করা। আমি সময় বলেছি, এখনো যদি কারো গত বছরের রোজা কাজা হয়ে থাকে, তার একেবারে কাজা রোজা একেবারে খরচ। রোজার মাসালা মাসাইল শিখে নেওয়া, রোজার মাসালা মাসাইল শিখে নেওয়া। শুধু খাওয়া দাওয়া বাজার সদাই কিনে জমা করা নয়, সাধ্য অনুযায়ী 2-4টা পরিবার কি করা, বাজার করে দেওয়া। আমরা সাধ্য অনুযায়ী 2-4টা পরিবার কি করে দেওয়া, বাজার করে দেওয়া। এবং বেশি বেশি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর কাছে কি চাওয়া, ক্ষমা করো, আল্লাহ আমার ক্ষমা করুন। এরপরে রমজানের আগ পর্যন্ত বেশি বেশি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান এই দোয়াটা করা। এরপরে বিগত রমজানে কি কি আমল ছুটে গিয়েছিল, হ্যাঁ সেগুলা, এবং কেন ছুটে গিয়েছিল সেই কারণগুলো খুঁজে বের করে এগুলা দেখতে কি হওয়া, সংশোধন হওয়া। এবং গরিব আত্মীয়র সাথে, এমন গরিব প্রতিবেশীর সাথে কি করা, পাশে থাকা, তাদের কোনো যদি কি থাকে সহযোগিতার প্রয়োজন হয় তাদের কি করা, সহযোগিতা করা। এবং যাকাত ক্যালকুলেটর ব্যবহার করে পরিপূর্ণ যাকাত রমজানের শুরুতে আদায় করে দাও। রমজানের শুরুতে কি যাকাত আদায় করে দাও। এরপরে রমজানের চাঁদ দেখা গেলে রমজানের চাঁদ কি করা, অনুসন্ধান করা, এবং রমজানের চাঁদ দেখলে রমজানের চাঁদের দোয়া করা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربنا وربكم الله. এরপরে বিভিন্ন দেশে, বিভিন্ন আফ্রিকা বলেন, আফ্রিকা গরিব অসহায়, অন্য মানুষ খেতে পারে না, ফিলিস্তিন, বিভিন্ন দেশে যারা অসহায় আমাদের ভাই বোনেরা আছে, তাদের জন্য কি করা, বেশি বেশি দোয়া করা, এবং তারা যেন তাদের খাদ্যের এই যে চাহিদা রয়েছে তা পূরণ হয়, এই জন্য কি করা, বেশি বেশি দোয়া করা। এবং রমজান মাস যে আপনি কিভাবে কাটাবেন, এবং রমজান মাসের জন্য একটা দৈনন্দিন একটি রুটিন তৈরি করে সেভাবে নিজের কি রমজান মাসে কি যথাযথভাবে পালন। প্রিয় ভাইরা,